নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি একটা অন্য ধরনের টিফিনের রেসিপি। তো আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। আমি কিছুটা আলু আগের থেকে সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে ওর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি আর কিছু কাঁচা পাকা লঙ্কা কুচি। এই দিয়ে আমি আলুটাকে ভালো করে প্রথমে মেখে নেব। যেরকম আমরা আলু সিদ্ধ, আলুর ভর্তা বা আলুর চোখা করি, সেই রকমভাবে এটাকে পুরো মাখবো। এইভাবে মেখে নেব। কাঁচা পেঁয়াজটা দিলে সেন্টটা খুব ভালো হবে। একদম মেখে চটকে চটকে আমি একটা সাইডে রাখবো। তো বন্ধুরা, আমরা অনেকে অনেক রকম করেই রেসিপি করে থাকি। একদিন হলে এরকম ঝট করে একটা টিফিনের রেসিপি আপনি করে নেবেন, দেখবেন বাড়ির সকলে এটা খাওয়ার জন্য আপনার কাছে বারবার করে বায়না করবে। আর আপনি অফিসে কিংবা বাচ্চাদের টিফিনেও এটা দিয়ে দিতে পারবেন, তারা খুব সুন্দরভাবে আনন্দ সহকারে খাবে। এরপর আলুটাকে আমি মেখে রাখলাম, আর আমি রুটি করে নিয়েছিলাম, ময়দা দিয়ে রুটি বেলে নিয়েছিলাম একটা। এরপরে আলুর যে আমি ভর্তাটা মেখেছিলাম সেটাকে চ্যাপটা চ্যাপটা, যেরকম আমরা চপ আলুর চপ করি সেরকম চ্যাপটা চ্যাপটা করে ওই রুটিটার উপরে দিয়ে চারটে দেব। চারটে ওইরকম রুটি মধ্যে দিয়ে দেব, আর তার মধ্যে ডিম সিদ্ধ করে আমি অর্ধেকটা করে করে কেটে দেব। গোল গোল রিং রিং করে ডিমটাকে কেটে ওই যে আলুর ভর্তাটার মতন যে চপের মতো করেছিলাম তার ওপরে দিয়ে দেব। এর উপরে আবার আর একটা রুটি আমি দিয়ে দেব, দিয়ে পুরো সাইডগুলোকে, কর্নারগুলোকে আমি পুরো চেপে চেপে মুড়ে নেব। মুড়ে নিয়ে তারপরে একটা বাটি দিয়ে আমি ওগুলোকে পুরো এক একটা করে কেটে নেব, মধ্যখানে বসাবো, আর গোল গোল করে এই যে আমি টিফিনটা বানাবো সেই লুচির মতন কিংবা কচুরি বলেন, যাই বলেন না কেন, সেটাকে আমি ভালো করে কেটে নেব। এরকম করে চারটে যে দিয়েছিলাম আলুর চপের মতন, তারপরে তার উপরে ডিম স্ল্যাশ করা, সেইগুলোকে আমি এইভাবে করে দিয়ে নিয়ে আমি লুচির মতন করে কেটে নেব, বাটি দিয়ে কেটে নেব। আর যে বাদবাকি যে ময়দারগুলো থাকবে সেগুলোকে আমি আবার অন্য আর একটা রুটি করব, তার মধ্যে মিশিয়ে আবার মেখে নেব। এরপরে তেলটাকে আগের থেকে আমি গরম বসিয়ে দিয়েছিলাম, ওই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে যেরকম আমরা লুচি ভাজি সেরকমভাবে এই আলু আর ডিমের পুর ভরা লুচিটাকে দিয়ে দিয়ে উল্টে পাল্টে আমি সুন্দরভাবে ভেজে নেব। তো উল্টে পাল্টে ভেতরে এগুলো তো সব সিদ্ধ করাই আছে ভেতরে, আমার আর ওইটার কোনো সিদ্ধ করার মতন কোনো ব্যাপার নেই, কিন্তু একটু ভেতরটা ভাপানো মতন হবে আর সুন্দর মতন হবে। এই করে করে আমি ছানতে দিয়ে সমস্ত কটা উল্টে পাল্টে তেল ঝরিয়ে আমি তুলে নেব। তো বন্ধুরা, আমি এই রেসিপিটা কিভাবে করলাম আপনারা একবারও হলেও করবেন, আর অল্প সময় অল্প উপকরণের মধ্যে সুন্দরভাবে এটা করা যায়। আমি এরকমভাবে করে দুটো করে ওই ছান্তের মধ্যে তুলে প্লেটের মধ্যে আমি তুলে নেব। একদম ফুলকো ফুলকো লুচি যেরকম হয় সেই রকম ডিম আলুর পুর ভরা কচুরি এরকমভাবে আমি তুলে নেব। তো তুলে এরম করে করে এরপরেও যে কটা করব তুলে নিয়ে তারপরে ঠান্ডা হলে আমি হাত দিয়ে যখন ছিঁড়ব দেখব ভেতরটাও সুন্দরভাবে হয়ে গেছে আর বাইরেটাও সুন্দরভাবে একদম ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা একদিন হলেও এরকমভাবে করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এরপর আমি ছিঁড়ে নিচ্ছি ডিমগুলো সুন্দরভাবে। যে কোনো বাচ্চা এটা সস দিয়ে কিংবা আপনি যে কোনো কিছু দিয়েই খেয়ে নিতে পারবেন, চাটনি দিয়ে। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।